সম্মানিত প্রিয় বন্ধু, আপনি নিশ্চয়ই ভাবছেন 2025 সালকে আমি ডেফিনেটলি সফল করব, কিন্তু আপনি তো আটকে আছেন এক জায়গায়, যে কারণে আপনি সফল হতে পারতেছেন না। আপনি চাচ্ছেন যে আপনি আপনার জীবনকে অনেক স্মার্ট করার জন্য, অনেক সফল করার জন্য, একজন ব্যক্তি হওয়ার জন্য, আপনি একজন স্টুডেন্ট হিসেবে ভালো একজন স্টুডেন্ট হতে চাচ্ছেন, বিজনেসম্যান হিসেবে একজন ভালো বিজনেসম্যান হতে চাচ্ছেন, একজন চাকরিজীবী হিসেবে একজন চাকরিজীবী হতে চাচ্ছেন, সমাজের মধ্যে সবচেয়ে ভালো একজন ব্যক্তি হতে চাচ্ছেন, কিন্তু আপনি তো পারতেছেন না। আপনি তো ব্রেন মস্তিষ্ক তো আপনার পচে গেছে, আপনি তো সেখানেই ডোপামিনের মতো আপনি আটকে আছেন, প্রায় কোনো কাজের মধ্যে সফল হতে পারতেছেন না। আপনি যতই সফলতার রাস্তার দিকে এগোচ্ছেন ততই আপনাকে কে যেন পিছনে টানতেছে আপনাকে, মানে আপনি দিন দিন শুধু আপনার অসফল হচ্ছেন, আপনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসছে। আপনি ভাবতেছেন যে সমস্যা কোথায়, আমি কেন সফল হচ্ছি না, আমার পাশের ব্যক্তি, আমার ক্লাসমেট, আমার ইয়ারমেট বা আমার আত্মীয় স্বজন ওরা যে সফল হচ্ছে, আমি কেন সফল হচ্ছি না। আপনি তো বুঝতেছেন না আপনি কোথায় আটকে গেছেন। তো আমি আপনাদেরকে সেই আটকা জায়গাটা আপনাদেরকে আমি আজকে আঙ্গুল দিয়ে দেখাই দিব। আপনার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। 5টি পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো মোবাইল অর্থাৎ সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ইউজ করবেন, মোবাইল আপনি অবশ্যই ইউজ করবেন, কিন্তু এটার মধ্যে একটা সিস্টেমেটিক আপনাকে মেনটেন করতে হবে। মেনটেন করে যদি আপনি মোবাইলটা ইউজ করেন তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি আপনার লাইফে যেটাই আপনি করেন, কখনো ঘুম থেকে উঠে সাথে সাথে কখনো মোবাইল চেক করবেন না, কে নোটিফিকেশন কে দিল, ফেসবুকের, ইনস্টাগ্রামের, টিকটকের, তারপরে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা আপনার অফিসিয়াল XYZ এনি ফাংশান। এটা মানুষ যখন ঘুম থেকে ওঠানোর পরে তার পুরো ব্রেন পজিটিভ অবস্থা থাকে। তো আপনি আপনার মোবাইলের ভিতরে যখন নোটিফিকেশন দেখলেন বা কোনো একটা মেসেজ দেখলেন, বা সেটা ব্যাড হইতে পারে বা গুড হইতে পারে, ধরেন যখন আপনি মেসেজটা দেখলেন, দেখার পরে সেখানে এমন একটা খারাপ ব্যাড মেসেজ নোটিফিকেশন আপনি দেখলেন, দেখার পরে আপনি এটাকে নিয়ে আবার দেখা যাচ্ছে আপনার কল্পনা শুরু হয়ে গেছে। এখন আপনার ওই যে ফ্রেশ হওয়া, সকালবেলা ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষের লাইফে সকালবেলা ফ্রেশ হওয়া। যখন আপনি বাথরুম থেকে যখন ফ্রেশ হয়ে আসবেন তখন আপনার পুরো বডি ফিটনেস এবং আপনার ফ্রেশ থাকবে, এবং আপনার মস্তিষ্ক অনেক ঠান্ডা থাকবে, অনেক পজিটিভ থাকবে। দেখা যাচ্ছে আপনি ওই নোটিফিকেশনের জন্য এটাতে দেখা যাচ্ছে আপনার এমন একটা ব্যাড নিউজ এসছে, এটার কারণে আপনি দেখা যাচ্ছে ওই গোসল করা আপনার বন্ধ হয়ে গেছে, সকালে যে আপনি নাস্তা খাবেন সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনার হয়তো আপনি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে আপনি দেখা যাচ্ছে আপনার আর কোনোভাবে মোটিভেট হচ্ছেন না, কোনোভাবে আপনার এনার্জি পাচ্ছেন না, এবং আপনি অফিসে যাওয়ার জন্য আপনি কোনোভাবে এনার্জি পাচ্ছেন না। দেখা যাচ্ছে আপনি কী করলেন, ওই মোবাইলটা নিয়ে আপনার ওই নোটিফিকেশন চেক করা শুরু করলেন, করতে করতে দেখা যাচ্ছে একের পর এক ইনস্টল করতেছেন, দেখা যাচ্ছে কাউকে আপনি রিপ্লাই দিচ্ছেন, আবার সে আপনাকে আবার রিপ্লাই দিচ্ছে, আপনি তাকে আপনার রিপ্লাই দিচ্ছেন, এতে করে আপনার অনেকটা সময় আপনার নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার কারণে আপনার পুরো দিন আপনার যে এখন যে একটা ব্রেন মস্তিষ্কটা যে আপনার একটা অনেক পাওয়ারফুল অবস্থা আছে, সেই পাওয়ারফুল অবস্থাটাকে আপনি এটাকে ডাউন করে ফেলছেন। তো আপনি যখন আপনার ব্রেনটাকে যখন আপনি ডাউন করে ফেলবেন সকালবেলায়, তাহলে তো আপনি পুরো দিন আপনার কখনো আর ভালো কাজ আপনি করতে পারবেন না, কোনো ভালো কাজের মধ্যে আপনি এনার্জি পাবেন না। আপনি যে কাজে করেন আপনি কখনো আপনি এনার্জি পাবেন না, তাহলে তো আপনি কখনো সফল হতে পারবেন না। তো সুতরাং কখনো ঘুম থেকে উঠে কখনো আপনার মোবাইলের মধ্যে হাত দিবেন না। আপনি ফ্রেশ হওয়ার পরে আপনি নাস্তা খান, নাস্তা খাওয়ার পরে আপনি মোবাইল আপনি চেক করতে পারেন 4-5 মিনিট। এবং মোবাইল আমাদেরকে এত ক্ষতি করতেছে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় মোবাইলে খেয়ে ফেলতেছে। মোবাইলের প্রতি এমন অ্যাট্রাক্টেড হয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা যখন এটাকে আমরা ইনস্টল করি আমরা তখন দেখতেছি এখান থেকে আমরা কোনো ভালো মেসেজ পাচ্ছি না। সেটা হয়তো বিনোদন হয়ে যেতে পারে, বা সেটা হয়তো টাইম পাসিং হইতে পারে। দেখা যাচ্ছে আপনি মানে কখন যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে মোবাইলের ভিতরে আপনি কখনো বুঝতেও পারেন না। প্রতিদিন আপনি যাই করবেন ওইটাই আপনার ব্রেন ক্যাচ করবে। আপনি যদি ওই ব্রেনের মধ্যে যদি খারাপ কিছু দেন তাহলে এটা খারাপটা ক্যাচ করবে, যদি ভালো কিছু দেন তাহলে এটা ভালো কিছু ক্যাচ করবে। যে আপনি যেহেতু খারাপ জিনিস ভাবছেন ওইটা আপনাকে খারাপভাবে আপনাকে ডাইভার্ট করবে। আর আপনি যদি কোনো ভালো কোনো পজিটিভ যদি কোনো বিষয় চিন্তা করেন,
বা কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার মস্তিষ্ক ব্রেন আপনাকে ভালো দিকে আপনাকে ডাইভার্ট করবে। ব্রেনটা এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হলো আপনার উপরে নির্ভর করবে, আপনি প্রতিদিন যাই করবেন ওইটার উপরে কিন্তু আপনার ব্রেনটা আপনাকে পরিচালনা করবে। তো আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে অপ্রয়োজনীয় ঘন্টার পর ঘন্টা স্টল করে দেখাটা থেকে আপনাকে বেরিয়ে আসতো। 2 নাম্বার, কখনো যখন আপনি কাজ করতে যাবেন, সেটা যে কোনো কাজ, অফিস আদালত বা আপনি স্টুডেন্ট, আপনি যখন আপনার কাজ শুরু হবে তখন আপনার মোবাইলটাকে সাইলেন্ট মোড করে রাখবেন, রেখে আপনি ডয়ের ভিতরে রেখে দিবেন। রেখে দিয়ে দেখবেন যে আপনার 5-6 ঘন্টার কাজ দেখবেন যে আপনার 2 ঘন্টার ভিতরে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনার মস্তিষ্কের ভিতরে অটোমেটিক ঢুকিয়ে দেবো। যদি আপনার মোবাইলটা যদি অন থাকে, আপনি যদি আপনার মোবাইলটা সামনে নিয়ে বসেন, আপনি পড়তে বসছেন বা আপনি চাকরি করতে বসছেন, একটা ফাইল দেখতেছেন বা যাই করতেছেন, দেখা যাচ্ছে একটা নোটিফিকেশন আসলো, একটা সাউন্ড আসলো, একটা মেসেজ আসলো, একটা সাউন্ড আসলো, এসে দেখা যাচ্ছে আপনার মাইন্ডটাকে ওই দিকে মুভ করে ফেললো। হয়তো বা কিছুই না, একটা মেসেজ এসছে, কিন্তু আপনি দেখলেন যে মেসেজটা এটা কী, দেখার পর আবার মোবাইলটা রেখে দিলেন, কিন্তু আপনার মাইন্ডটা ওইদিকে চলে গেলো, মানে আপনার সেট আপটা নষ্ট হয়ে গেলো। তো সুতরাং আপনাকে যদি কোনো মনোযোগ সহকারে যদি কোনো কাজ করতে হয়, তাহলে আপনার মোবাইলটাকে কাজের সময় অন্তত 2 ঘন্টা সাইলেন্ট মোড করে, পারলে স্টপ ক্লোজ করে দিবেন। ক্লোজ করে আপনি ডরে রেখে দেন আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করেন, স্টুডেন্ট হলে লেখাপড়ার মধ্যে ফোকাস করেন, দেখবেন যে আপনি 5 ঘন্টার কাজ আপনি 2 ঘন্টা করে শেষ করে ফেলতে পারবেন। 3 নাম্বার, আপনার লাইফস্টাইলের মধ্যে প্রতিদিন একটা টাইম করে অন্তত 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করার একটা মেন্টালিটি তৈরি করবেন এবং করবেন। সেটার জন্য আপনাকে জিম অফিসে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার বাড়ির আঙ্গিনাতে আপনার হাঁটলেও এক্সারসাইজ হয়, দৌড় দিলেও এক্সারসাইজ হয়, অর্থাৎ যেভাবে আপনার অল বডিটা একটু নাড়াচাড়া খাবে, সেভাবে আপনি প্রতিদিন অন্তত আধা ঘন্টা এক্সারসাইজ করবেন। তখন আপনি প্রতিদিন অন্তত 20 থেকে আধা ঘন্টা যখন আপনি এক্সারসাইজ করবেন, যখন ফুল বডিটা যখন আপনার একটা নাড়া খাবে, তখন দেখবেন যে আপনার ব্রেন, মস্তিষ্কটা, এই যে পচা ব্রেনটা আস্তে আস্তে এটা সফল হওয়া শুরু হবে। পাশাপাশি আপনার শরীর ফিটনেস আপনার ওকে থাকবে। 4 নাম্বার, প্রতিদিন ঘুমানোর আগে যে কোনো জ্ঞানের বই 3 থেকে 4 পাতা পড়বেন। দেখবেন যে এতে করে আপনার ব্রেন আস্তে 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 সবল হওয়া শুরু হবে। এমনিভাবে একটি চারা গাছ মরে যাওয়ার অবস্থা, ওই মুহূর্তে যদি কোনো ওইটাকে প্রতিদিন যদি কোনো পানি দিয়ে যদি কোনো নার্সিং করা হয়, দেখবেন ওই গাছটা আস্তে আস্তে সবল হয়ে যায়। তেমনিভাবে আমি আপনাদেরকে যে কৌশলগুলো বলতেছি, ওই কৌশলগুলো যখন আপনি মেনটেন করবেন, তখন আপনার ব্রেন, এই যে পচা ব্রেনটা আস্তে আস্তে এটা সবল হওয়া শুরু হবে। 5 নম্বর এবং সর্বশেষ, নিয়মিত ডায়েরি মেনটেন করবেন। এটা যারা মহান ব্যক্তি, পৃথিবীর প্রতিষ্ঠিত প্রত্যেকটা ব্যক্তিরাই সবসময় নিয়মিত ডায়েরি মেনটেন করতো। ডায়েরিটা মেনটেন করবেন কি, ভালোবাসা লেখালেখি লিখবেন? নো, ডায়েরিটা লিখবেন প্রতিদিন আপনার আগামী দিন আপনি কী কী করবেন। রাত্রেবেলা বসে বসে এটা লিখবেন। আপনি সেটা কারেন্ট বিল দিতে পারেন, ঘর ভাড়া দিতে পারেন, আপনি কখন স্কুলে যাবেন বা কখন কলেজে যাবেন, কখন আপনার পার্টি অফিসে যাবেন, আগামী দিন কী কী কাজ, সমস্ত কাজগুলো আপনি ডায়েরি একটা মেনটেন করবেন। ডায়েরি মেনটেন করে সকালবেলা দেন আপনি ওই ডায়েরি মেনটেন অনুযায়ী আপনি আপনার কাজের মধ্যে যখন ফোকাস করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেকটা সফল হতে পারবেন। কারণ আপনি যখন কাগজে কলম লিখবেন, তখন আপনি লিখার সাথে সাথে শিরা উপশিরা হয়ে আপনার এটা ব্রেনে ঢুকবে। যখন ব্রেনে ঢুকবে তখন আপনার ব্রেন আপনাকে সোজা করে দিবে। এবং রাত্রেবেলা এসে আবার এটাকে একটু রিভাইজ দিবেন যে কোন কোন কাজটা আপনি লিখছেন, কোন কাজটা আপনি করতে পারেননি, কেন করতে পারেননি, সেটা খোঁজ করে বের করবেন এবং আগামী দিন সেটাকে করার জন্য পরিকল্পনা করবেন। এর মধ্যে ফার্স্ট লিখবেন খুব ভারী কাজ, খুব ইম্পর্টেন্ট কাজটা সকালবেলা করার জন্য এটা ডায়েরি লিখবেন। কারণ হলো সকালবেলা ব্রেনটা অনেক বেশি শার্প থাকে, অনেক বেশি আপনার স্ট্রং থাকে, মজবুত থাকে। তো সুতরাং সকালবেলা এই কাজটা করার জন্য প্রস্তুতি নেবেন, ডায়েরিতে লিখবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যেভাবে বলছি সেভাবে আপনারা নিজের লাইফস্টাইলটাকে সাজান, তাহলে দেখবেন যে আপনি 2025 সালে আপনার পচা ব্রেনটা সবল হয়ে যাব এবং আপনি পজিটিভলি সব কিছু চিন্তা করতে পারবেন এবং পজিটিভলি জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।